এনসিপি বাংলাদেশে এমন একটা পলিটিক্যাল কালচার তৈরি করতে পেরেছে, সবগুলো বড় বড় রাজনৈতিক দল এখন বাধ্য হচ্ছে তরুণদেরকে মাঠে নামাতে। আপনি বিএনপিকে দেখেন, তারা সংরক্ষিত নারী আসনে ছাত্রদল নেত্রীকে এমপি বানিয়েছে না। গুঞ্জন এবং বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে জামাতের সিটি কর্পোরেশন প্রার্থীরা মোস্টলি ইয়াং হবেন। তো এই যে খেলার মাঠের খেলার নিয়মটা পরিবর্তন করে ফেলা, এটা এনসিপি করেছে। সামনে এখন সিটি কর্পোরেশন নির্বাচন, যদিও ডেটটা ফিক্সড না, কিন্তু এই নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে সাদিক কায়েম। মানে আপনি যদি নির্বাচন আসলেই করেন, কি মনে হচ্ছে যে কেমন জমবে? প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে তো যিনি প্রশাসক তিনি থাকবেন, জামাত থেকে শুনলাম সাদিক কায়েম হতে পারেন। তো প্রতিদ্বন্দ্বীটা আসলে প্রতিদ্বন্দ্বীর থেকে আমার ফোকাসটা বেশি থাকবে যে আমি কি অফার করতে পারি, কি বেটার অফার করতে পারি নগরবাসীর জন্য, এবং আমার ইশতেহার এবং আমার কাজের জায়গাটাই বেশি ফোকাস থাকবে। আসলে বাংলাদেশে পাওয়া যে পলিটিক্যাল কালচার, এই কালচারে যেটা হয়, ইলেকশনটারে দুই প্রতিদ্বন্দ্বীর মারামারির একটা ক্ষেত্র বানায় ফেলা হয়। মানুষজন কিন্তু ওটা দেখতে চায়। দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। এবং না, সিটি ইলেকশনে মানুষজন দেখতে চায় যে কে আসলে বেটার অফার করতেছে। ন্যাশনাল ইলেকশনের চিত্রটা ভিন্ন, সিটি ইলেকশনে ভিন্ন। সিটি ইলেকশনটা লোকাল গভর্নমেন্ট ইলেকশনটাই মানুষের একেবারে দৈনন্দিন জীবনের সাথে, তার দৈনন্দিন সেবা প্রাপ্তির সাথে সম্পৃক্ত। ফলে এখানে মানুষ ওই পলিসি দেখে, ইশতেহার দেখে এবং অভিজ্ঞতা দেখে, এই জিনিসগুলো দেখে আই থিঙ্ক ম্যান্ডেট দিবে। এবং আমি আমার অনেককেই চেষ্টা করে যে আমাকেও বলার যে একটু রেজ বেইট, গ্যাঞ্জাম করা, বাট আমি এগুলোতে পার্সোনালি আমি ইন্টারেস্টেড না। আমি ইন্টারেস্টেড যে আমি নগরবাসীকে বেটার কি অফার করতে পারি, বেটার কি স্বপ্ন দেখাতে পারি এবং কি বাস্তবায়ন করার সক্ষমতা আমার মধ্যে আছে সেটা প্রুফ করতে পারি, এবং সেটা নিয়ে আমি ম্যান্ডেট আদায় করতে চাই। সাদিক কায়েমকে নিয়ে আপনার অবজারভেশন কি, মানে অ্যাজ এ পলিটিশিয়ান? প্রথমত আমাদের ছাত্রনেতারা আরও বেশি বেশি জাতীয় রাজনীতিতে আসছে, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি খুব প্রাউড ফিল করি এই জায়গা থেকে যে এনসিপি বাংলাদেশে এমন একটা পলিটিক্যাল কালচার তৈরি করতে পেরেছে যেখানে সবগুলো বড় বড় রাজনৈতিক দল এখন বাধ্য হচ্ছে তরুণদেরকে মাঠে নামাতে। আপনি বিএনপিকে দেখেন, তারা সংরক্ষিত নারী আসনে ছাত্রদল নেত্রীকে এমপি বানিয়েছে না। গুঞ্জন এবং বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে জামাতের সিটি কর্পোরেশন প্রার্থীরা মোস্টলি ইয়াং হবেন। তো এই যে খেলার মাঠের খেলার নিয়মটা পরিবর্তন করে ফেলা, এটা এনসিপি করেছে। মানে ইয়াংরা জায়গা নিচ্ছে, ইয়াংরা জায়গা নিচ্ছে, এবং ইয়াংদের বিরুদ্ধে যে আমাদের এক্সপেরিয়েন্সড ওল্ড পলিটিশিয়ানদেরকে দিয়ে হবে না, এটাও পলিটিক্যাল পার্টিগুলো বুঝতে পারছে। ফলে এনসিপিকে ডিল করার জন্য হলেও ইয়াংদেরকে মাঠে নামানো হচ্ছে। এবং ফলে অ্যাজ এ জেনারেশন আমি এটা দেখে খুশি যে ইয়াংরা আসছে। এবং এই পরিবর্তনটাই আমরা চাই, সামনের দিনে আরও বেশি বেশি ইয়াংরা ন্যাশনাল পলিটিক্সে আসুক, প্রতিদ্বন্দ্বিতা করুক, এবং এর ফলে পলিটিক্সের একটা গুণগত পরিবর্তন হবে বলে আমরা প্রত্যাশা রাখি। কিন্তু আমার একটা কনসার্নের জায়গা আছে, এবং এটা আমার পরামর্শ থাকবে যারা ইয়াংরা রাজনীতিতে আসছেন, ন্যাশনাল পলিটিক্সে আসছেন, তারা যাতে আবার ওল্ড গার্ডসদের মতো পলিটিক্সে না ঢুকে যায়। তারা যাতে আবার ওল্ডদের মতো এই নোংরা পলিটিক্সে, মারামারি, তারপরে গালাগালি, এই পলিটিক্সে না ঢুকে যায়। আমরা যেন যেটা আমাদের ইউএসপি, যে বেটার কিছু অফার করা, বেটার কিছু নিয়ে আসা, বিকল্প প্রস্তাবনা নিয়ে আসা, সেইটা নিয়েই মাঠে নামি আর কি।